হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো লাইলিন টিকা মাছ দিয়ে ডাঁটা তরকারি। খুব ভালো হয়েছিল, আজকে দেখাবো। তার জন্যে একটা লাইলিন টিকা মাছ নিয়েছি, তাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। এবারে চুলাটা জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে এতে সর্ষের তেল দিয়ে দেবো 4 চামচের মতো, ছোটো চামচের। তারপরে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। এই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবারে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলোকে ভেজে নেব। এবারে ওই তেলেতে একটু তেল মিশিয়ে দেবো, দিয়ে এবারে ফোড়নে আমি দেবো কালো জিরা, তেজপাতা আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে এবারে আমি 2টো মতো পেঁয়াজ দিয়েছি, চপ করে রেখেছিলাম, দিয়ে এলাম। এবার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। এবারে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো দিয়ে দেবো এই বারিক কেটে। একেও একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে পরিমাণ মতো নুন, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি মরিচ 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ওই আলুটা এবার দিয়ে দেবো। আলুটাকে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, 1 পায়লা। এবারে জল দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। হয়ে গেছে, আলুটা নরম হয়ে গেছে। একে কষিয়ে নিয়ে আবার ডাঁটাটা আমি দিয়ে দেবো। এই যে দেখছো, ডাঁটা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব, তাতে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে এবারে যতটা পরিমাণে জল রাখবো, মানে ঝোল রাখবো, ততটা জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবে, কতটা ঝোল রাখবে। এবারে একে ফুটে উঠবে, এর মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আর একবার লবণটা দেখে নিলাম, লবণটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে মাছ ভাজাগুলো দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে হয়ে যাবে। এই মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি, এবারে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে নেব। এই ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম 1 চামচ। এবার একে ঢাকা আছে। কমপ্লিট। খুব মজা হয়েছিল, একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।